নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নিউজ বুক 24 চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি MS ধোনিকে দুনিয়ার মহান অধিনায়ক ও খেলোয়াড় মনে করেন তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা জানেন পাঞ্জাবের ঘরের মাঠে চেন্নাই ও পাঞ্জাব মুখোমুখি হয়েছে। পাঞ্জাব টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। পাঞ্জাব বোলারদের অনবদ্য পারফরমেন্স, রবীন্দ্র জাদেজার একটি গুরুত্বপূর্ণ ইনিংস না খেললে চেন্নাই আরও কম রানে গুটিয়ে যেতে পারত। শেষ অবধি পাঞ্জাব কিংসের সামনে লক্ষ্য দেয় 168 রানের। এই রানটা পাঞ্জাব কিংয়ের ব্যাটিংয়ের সামনে বিশাল টার্গেট বলা যেতে পারে না। কিন্তু প্রথম ওভারে তুষার দেশপান্ডের বলে 2 উইকেট হারায় পাঞ্জাব এবং মাঝ ওভারে জাদেজা জাদুর সামনে দাঁড়িয়ে থাকতে পারল না পাঞ্জাব ব্যাটিংরা। সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। চেন্নাইয়ের হয়ে ওপেন করতে আসে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড ও অজিঙ্ক্য রাহানে। পাঞ্জাবের হয়ে প্রথম ওভার বল করতে আসে রাবাডার বল চেন্নাইয়ের ওপেনাররা বুঝতেই পারছিল না। প্রথম ওভার শেষে চেন্নাই 6 রান করে। দ্বিতীয় ওভার বল করতে আসে আরশাদীপ সিংয়ের প্রথম বলে অজিঙ্ক্য রাহানে সুন্দর একটি 4 মেরে শুরু করলেও আরশাদীপ সিং ওভারের 5 বলে অজিঙ্ক্য রাহানেকে আউট করে বদলাটা নিয়েই নেয়। তখন ম্যাচের পুরো ভার এসে পড়ে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড ও ড্যারি মিচেলের কাঁধে। তৃতীয় ওভার বল করতে আসে রাবাডাকে 9 রান এবং চতুর্থ ওভার বল করতে আসা আরশাদীপ সিংকে 12 রান নিয়ে 4 ওভার শেষে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় 34। পাওয়ার প্লে শেষ ওভার বল করতে আসে হারপ্রীতের প্রথম 4 বলে ঋতুরাজ 14 রান এবং শেষ বলে ড্যারি মিচেল 4 মেরে ওভারটিতে 19 রান সংগ্রহ করে নেয় এবং পাওয়ার প্লে শেষে চেন্নাইয়ের স্কোর গিয়ে দাঁড়ায় 60 রান 1 উইকেটের বিনিময়ে। 8 ওভার বল করতে আসে রাহুল চাহার বল করতে এসে ম্যাচের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। রাহুল চাহার প্রথম 2 বলে 2টি উইকেট নিয়ে নেয়। প্রথম বলে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডকে আউট করে। অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড 21 বলে 32 রান করে, 4টি 4 ও একটি 6 মেরে এবং দ্বিতীয় বলে শিবম দুবেকে আউট করে 0 রানে। 8 ওভার শেষে চেন্নাইয়ের স্কোর গিয়ে দাঁড়ায় 71 রানের 3 উইকেট। 9 ওভার বল করতে আসে হর্ষল প্যাটেল তার ওভারের পঞ্চম বলে ড্যারি মিচেলকে আউট করে এবং 9 ওভার শেষে চেন্নাইয়ের স্কোর গিয়ে দাঁড়ায় 76 রানের 4 উইকেট। তখন ম্যাচের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে রবীন্দ্র জাদেজা ও মঈন আলীর কাঁধে। তারা দুজন জুটি গড়ার চেষ্টা করলেও 13 ওভারে বল করতে আসে পাঞ্জাবের অধিনায়ক শ্যাম কুরান তার ওভারে মঈন আলীকে আউট করে চেন্নাইয়ের জন্য পঞ্চম উইকেটের পতন ঘটায় এবং 13 ওভার শেষে চেন্নাই স্কোর গিয়ে দেয় 103 রানে 5 উইকেট। এরপর আর চেন্নাইয়ের কোনো ব্যাটিং সেইভাবে ক্রিজে টিকে থাকতে পারে না। 16 নম্বর ওভারে রাহুল চাহারের বলে মিচেল সান্তানার আউট হয় 11 রান করে এবং 19 নম্বর ওভারে হর্ষল প্যাটেল MS ধোনি ও শার্দুল ঠাকুরকে আউট করে চেন্নাই 2টো উইকেট ফেলে দেয়। শার্দুল ঠাকুর 11 বলে 17 রান করে এবং ধোনি 0 রান করে ফিরে যায় এই ম্যাচে। শেষ ওভারে হর্ষদীপের বলে জাদেজা 26 বলে 43 রান করে আউট হয়। জাদেজা 4টি 4 ও 2টি 6 মারে। চেন্নাই 20 ওভার শেষে 167 রান করে 9 উইকেট হারিয়ে পাঞ্জাবের হয়ে 3টি করে উইকেট নেয় রাহুল চাহার ও হর্ষল প্যাটেল, 2টি উইকেট নেয় আরশাদীপ সিং। 167 রানের টার্গেটটা পাঞ্জাবের জন্য খুব বড় ছিল না। পাঞ্জাবের হয়ে ওপেন করতে আসে পপ সমীরণ সিং ও জনি ব্যারস্টো এবং চেন্নাইয়ের হয়ে প্রথম ওভার বল করতে আসেন মিচেল সান্তানার। দ্বিতীয় ওভার বল করতে আসে তুষার দেশপান্ডে প্রথম বলে জনি ব্যারস্টো 4 মেরে শুরু করলো এবং তৃতীয় বলে তুষার দেশপান্ডে জনি ব্যারস্টোকে আউট করে তার বদলা নিয়ে নেয় এবং ওভারের শেষ বলে রাইলি রুশোকে আউট করে ব্যাবিলনে ফিরিয়ে দেয়। 2 ওভার শেষে পাঞ্জাবের স্কোর গিয়ে দাঁড়ায় 9 রান 2 উইকেটের বিনিময়ে। এরপর পাঞ্জাব টিমের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে পাঞ্জাব টিমের ইনফর্ম ব্যাটসম্যান শশাঙ্ক সিং ও পপ সমীরণ সিং এর কাঁধে। এরপর দুজনে মিলে ধীরে ধীরে পার্টনারশিপ গড়তে থাকে। পঞ্চম ওভারে রিচার্ডের বলে 15 রান নেয় এবং পাওয়ার প্লে শেষ ওভারে বল করতে আসে তুষার দেশপান্ডের ওভারে 16 রান নিয়ে পাওয়ার প্লে শেষে পাঞ্জাবের স্কোর গিয়ে দাঁড়ায় 47 রান 2 উইকেটের বিনিময়ে। দুজনে মিলে দেখতে 50 রানের পার্টনারশিপ গড়ে তোলে মাত্র 35 বলে। 8 ওভারে বল করতে আসে মিচেল সান্তানার শশাঙ্ক সিংকে আউট করে তাদের পার্টনারশিপ ভেঙে দেয়। শশাঙ্ক সিং 27 রান করে 20 বলে এবং 9 ওভার বল করতে আসে জাদেজা পপ সমীরণ সিংকে আউট করে। পপ সমীরণ সিং
30 করে 23 বলে। এরপর আর পাঞ্জাবের কেউ ক্রিজে টিকে থাকতে পারে না। দেখতে দেখতে মাত্র 78 রানে 7 উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস। চেন্নাইকে হারিয়ে পাওয়ার প্লে দরজা খুলে রাখার পাশাপাশি মুখোমুখি সাক্ষাতে টানা 6 ম্যাচ ধোনিকে হারানোর রেকর্ড করার সুযোগ ছিল পাঞ্জাব কিংসের সামনে। শেষ দিকে হারপ্রীত বারার, হর্ষাল প্যাটেল, রাহুল চার, রাবাডা ছোট ছোট ইনিংস খেলে 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 139 রানে পৌঁছায়। মাত্র 28 রানে হারে পাঞ্জাব কিংস। জাদেজা 43 রান করে এবং বোলিংয়ে 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়। বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।